আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। মাদ্রাসার আজকে ফজিলতের কথা বলে এই মুসলমান ভাইরা আমার, মাদ্রাসায় যেই সমস্ত তালেবে ইলমগুলো লেখাপড়া করে এদের ফজিলত সম্পর্কে জানার প্রয়োজন আছে। মাদ্রাসার শিক্ষা কিসের জন্য অর্জন করবেন? মাদ্রাসায় পড়লে তো তেমন একটা বেতন হয় না, সংসার ভালোভাবে চালানো যায় না। মসজিদের ইমামের বেতন তো 5 থেকে 7 হাজার টাকা, 10 হাজার টাকাই, এর বাইরে বেশি কিছু হয় না। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার জমিনে আমরা যে শিক্ষায় করি না কেন, জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত যে শিক্ষাটা প্রয়োজন, আওয়াজ দেয়া বলেন তো দেখি। জন্মের শুরুতে আপনার ডান কানে বাম কানে যে আজান দিয়েছে, এই আজানগুলো বোধ হয় বাংলা শব্দ। এ মুসলমান কথা বলেন না কেন? এখান থেকে সরাসরি চলে গেলাম মৃত্যুর সময়। জানাজাটা যখন আপনার শুরু হয়ে যায়, জানাজার নামাজটা বোধ হয় বাংলা শব্দ দিয়ে তৈরি, বাংলা দোয়া দিয়ে বোধ হয় তৈরি। সব যদি আরবি দিয়ে হয় তাহলে আমাদের বোঝা উচিত এই মাদ্রাসার শিক্ষা শুধু টাকার জন্য নয়, আমার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্যই শিক্ষা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা সম্পর্কে বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে কোরআনে কারীম শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়। এই শিক্ষার বাহিরে কেউ আল্লাহ এবং রাসূলের কাছে উত্তম নয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, একটা মাদ্রাসার ছাত্র আর একটা জেনারেল শিক্ষিত ছাত্রের ভিতরে পার্থক্য বুঝবেন। রাস্তা দিয়ে তারা চলে, মাদ্রাসার ছেলে পেলে কোনোদিন দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে? আর স্কুল জেনারেল ভার্সিটির ছাত্রগুলো দেখবেন টাইট ফিটিং প্যান্ট পরে, তারা সেন্টা খুলে মানুষ থাক না থাক দেখা যায় না,
এই জায়গাগুলো দিয়ে তারা অভদ্রের ভিতরে অমত কাজ করে কি করে না? আজকে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে। এই মাদ্রাসায় শিক্ষা করলে লাভ কি আমার মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের উপরে দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি আমাদের জীবন গঠন না করতে পারে, আমাদের জীবনের কোনো মূল্য নাই। কঠিন কিয়ামতের আদালতে আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই কোরআনে কারীম আমাদের জীবনের জন্য গাইডলাইন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল করে এর ভিতরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নবী যখন হেরা পর্বতে অবস্থান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে যখন আয়াতে কারিমা নাজিল করলেন, কোরআন নামক গ্রন্থটি নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে যখন সর্বপ্রথম কোরআনে কারিমের কিছু আয়াতে কারিমা নাজিল করলেন, এটা কি জানেন কোন সূরাটা নাজিল হয়েছে? আজকে খুতবার ভিতরে সেই সূরাটার প্রাথমিক পর্যায়ের 5টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 114টা চ্যাপ্টারের ভিতরে সর্বপ্রথম যে অধ্যায়গুলো দিয়েছেন 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় হচ্ছে সর্বপ্রথম নবীকে শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা থেকে গোটা পৃথিবীতে সেই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বপ্রথম বিশ্ব নবীর উপরে যেই কিতাবটা নাজিল হলো, এই কিতাবের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সে আয়াতে কারিমার দিকে যাচ্ছি। বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলছেন, কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, পৃথিবীবাসী শোনো, সর্বপ্রথম আমার নবীর উপরে যে কিতাবটা নাজিল করে দিয়ে প্রাথমিক পর্যায়ে যে অধ্যায়গুলো দিয়েছি তার প্রথম অধ্যায় হলো ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী আপনি পড়ুন। আগে পড়ার নির্দেশ দিয়েছেন। দুনিয়াতে অনেকগুলো কথা তো মেলানো সম্ভব না অল্প সময়। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়া। মাদ্রাসায় আগে পড়ায়, আমরাও বলি পড়ালেখা করো। কিছু কিছু জায়গায় এমন নাস্তিক্যবাদীর শিক্ষা দেওয়া হয়, সেখানে বলা হয় লেখাপড়া। আগে লেখা না আগে পড়া? কোরআন কি বলে? ইকরা বিসমি, পড়ুন আপনার রবের নামে। কার নামে পড়তে হয়? আমার ভাইয়েরা, যারা রবের নামে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যান। বলেন আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যারা রবের নামে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্দিকের রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে নেয়। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীকে বলা হলো, নবী আপনি পড়ুন। আমার নবীজি বলছেন, না আমি পারি না, আমি তো পড়তে জানি না। আমার নবীকে হযরত জিবরিল আমিন বুকের ভিতরে একটা চাপ মেরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাপটা দেওয়ার পরে তার ভিতরে ওই ঐশী বাণী এলেম আল্লাহ তার ভিতরে ঢুকায় দিলেন। তারপরে বললেন, আবার বলেন ইকরা। নবী সঙ্গে সঙ্গে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবীজি পড়তে পারলেন। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই প্রথম আয়াতে কারিমা শিক্ষা দেওয়া হলো, এই আয়াতে কারিমা যেই ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করেছে তারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ। তাদের দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি মর্যাদা দিয়েছে সেই মর্যাদার বিষয়ে একটু কথা বলি। এই যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে, এই মাদ্রাসার ভিতরে অনেক মানুষ আছে, তাদের ছেলে পেলেগুলো দিয়েছে কি দেয় নাই? মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছে। এই মেয়েরা ছেলেরা লেখাপড়া করতে চায় না, খুব কষ্ট হয়। তারপরেও মা বাবা কষ্ট করে আবার বাড়ির সমস্ত কাজকর্ম হাত ছাড়া দিয়ে তাদেরকে আবার মাদ্রাসায় পাঠায় দেয় কি দেয় না? আমার ভাইয়েরা,
এই মাদ্রাসার ভিতরে যেই সন্তানগুলো লেখাপড়া করে, এই সন্তানগুলো স্বাভাবিক পর্যায়ের না। এই সন্তানগুলো যখন বাড়ির থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অগণিত রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে পর বিছানোর জন্য নির্দেশ দিয়ে দেন। পৃথিবীর এমন কোন শিক্ষাঙ্গন নেই যে শিক্ষাঙ্গনের কোন ছাত্রের কথা বলা হয়েছে তার পায়ের নিচে আল্লাহর রহমতের নূর বিছায়া দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়। পৃথিবীর ইতিহাসে এই রকম কোন শিক্ষা ব্যবস্থার কথা বলা হয় নাই। মাদ্রাসার তালেবে ইলম যে রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই রাস্তার ভিতরে ওই সন্তানদের ভিতরে, ওই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা শুধু পরই বিছান না, আমার আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে মেঘমুক্ত এরকম রোদ মুক্ত করে শান্তিদায়ক আরামদায়ক ভাবে মাদ্রাসায় পৌঁছায় দেন। আমার ভাইয়েরা, হাফেজে কোরআনের ফজিলত হলো, এই পৃথিবীতে আপনি কয়তলা বিল্ডিং দেখেছেন? কয়তলা বিল্ডিং দেখেছেন? হাফেজে কোরআনের ফজিলত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গণনা অনুযায়ী কিতাবের ভিতরে এসেছে 6666টি আয়াতে কারিমা। এই দুনিয়ার জমিনে কোনোদিন 6666তম তালা দেখেছেন? কথা বলেন, তেলে দেখেছেন? বড় তালা দেখলে 104 তালা, 5 তালা কিংবা 110 তালা দেখতে পারেন, কারণ মাটির নিচেও তো জায়গা লাগবে। এই রকম বিল্ডিং তৈরি করতে গেলে আগে নিচের পার্টিশনটা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এরকম কোন প্রাসাদ তৈরি করার ক্ষমতা দেন নাই। আল্লাহু আকবার। কারণ ছোট্ট দুনিয়াতেই এত বড় প্রাসাদ চলবে না, এত বড় প্রাসাদ চলবে না। এই প্রাসাদের জন্য আল্লাহর একটা সমসীমা, যার এরিয়া নাই, এমন একটি জায়গায় নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তালা কতটি? 6666তম তালা। হাফেজে কোরআনদের মর্যাদা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাই দিলেন হাফেজে কোরআনের সম্মান হলো, হাফেজার সম্মান হলো দুনিয়াতে একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 15 পারা হিফজ করেছে মনে করেন, তাহলে 15 পারার ভিতরে যতগুলো আয়াতে কারিমা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ আয়াতের এক একটা আয়াতের পরিবর্তে এক একটা জান্নাতের মালিক, এক একটা তালার মালিক আমার আল্লাহ বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবদেরকে কঠিন কিয়ামতের আদালতে ডাকতে বলবে, হাফেজ সাহেবরা এদিকে আসো। আসবে, আসার পরে বলবো ওই জান্নাতটা তোমার। জান্নাতের ভিতরে যখন বান্দা যখন উঠতে থাকবে, হাফেজে কোরআন যখন উঠতে থাকবে, হাফেজে কোরআনকে বলা হবে দুনিয়ার জমিনে রাত্রি 3টার সে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, তখন তুমি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছো, কত কষ্ট তুমি পেয়েছো। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে ওস্তাদ টিনের ভিতরে বাড়ি দিয়েছে, টিনের বাড়ি তোমার কানের ভিতরে গিয়েছে, ঘুম ভেঙে গেছে, তুমি কারোর দিকে তাকাও নাই। আমি রবের কোরআন শিক্ষা করার জন্য রাত্রিতে তুমি কষ্ট করে উঠে কোরআন তেলাওয়াত করেছো, ইয়াদ করেছো, হিফজ করেছো। আজকে তার প্রতিদান হলো ওই যে তুমি একটা করে আয়াতে কারিমা তুমি সুন্দর করে তেলাওয়াত করতে যায়া তোমার জিহ্বার ভিতরে জড়তা এসে গেছে, কষ্ট এসে গেছে, সবক শোনাইতে যায়া ওস্তাদের ধাকুনি খেয়েছো, গাল বন্ধ খেয়েছো। ওই সন্তান তোমারে বলে ওই কষ্টের বিনিময়ে আজকে তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনাম দিলাম, পুরস্কার দিলাম, যাও তুমি সর্বপ্রথম তেলাওয়াত করো, একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করো। কে আয়াতে কারিমা তেলাওয়াত করবে? ওই সময় হাফেজে কোরআন সর্বপ্রথম শুরু করবে, বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাফেজে কোরআন প্রথম যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি একটা তালার মালিক, জান্নাতের একটা তালার মালিক। দ্বিতীয় আয়াত পড়বে
আর একটা জান্নাতের তালার মালিক। চতুর্থ আয়াত পড়বে, পঞ্চম আয়াত পড়বে, ষষ্ঠ আয়াত পড়বে, একে একে যতটুক পড়তে পারবে, যতদূর পর্যন্ত হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে ওই পরিমাণ জান্নাতের তালার মালিক বানায় দেবে। একটা হাফেজ পড়তে 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 শেষ করে ফেলবে, আল্লাহ বলবেন এত শেষ করে ফেললা, হ্যাঁ আপনি বলেছেন 6666তম তালা আমি অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমারে এই 6666তম তালার মালিক বানায় দিলাম। আল্লাহু আকবার। এবার মনে করতে পারেন এটা তো হাফেজ কোরআনদের ফজিলত, অনেক ফজিলত আছে, তার মধ্যে এক অন্যতম ফজিলত, এখন এনাদের পিছনে যারা মেহনত করবে, শ্রম দেবে, ঘাম ঝরাবে, আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে মানুষ করে গড়ে তুলবে, এদের ব্যাপারে ফজিলত আছে না নাই? কঠিন কিয়ামতের আদালতে এক শ্রেণীর বান্দাদেরকে ডাকা হবে, বিশাল একটা এইরকম সিংহাসন তৈরি করা হবে, আরশ আজিমের ছায়া নিচে বিশাল একটা সিংহাসন তৈরি করা হবে। সেই সিংহাসনের ভিতরে দুইটা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? দুইটা চেয়ারের ভিতরে থাকবে স্বর্ণ খচিত মণিমুক্তায় ঘেরা চেয়ার, দুইটা মুকুট থাকবে। এই দুইটা মুকুট নিয়ে দুইজন মানুষকে ডাকা হবে। তারা কারা? তারা হচ্ছে এরা যারা দুনিয়াতে কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর পিছনে সময় লাগায় নাই, তাদেরকে দিয়েছে আল্লাহর কালাম শিক্ষা করার জন্য। ওই ব্যক্তি তাদেরকে, ওই দুইজন মানুষকে আল্লাহ ডাক দেবেন স্পেশাল করে, তারা আসো যারা দুনিয়ার জমিনে কষ্ট করে সন্তানকে হাফেজ কোরআন বানায়ছো। আল্লাহু আকবার। দুইজন মানুষ আসবে, ফেরেশতাদের লাইন মেরে যাবে, যাও দুইটা মুকুট পরায়া দাও। কি মুকুট? এই দুইটা মুকুট হচ্ছে একটা স্বর্ণমণি মুক্তায় ঘেরা এই দুইটা মুকুট দুইজন মানুষকে পরায়া দাও। সেই মানুষ দুটো কে? সেই মানুষ দুইটা হচ্ছে ওই হাফেজ কোরআনের বাবা আর মা। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গা থেকে চিৎকার মেরবে ময়দান থেকে, এরা কারা? আজকে মুসিবতের সময়ে আজকে আমরা থাকি খুব পেরেশানির ভিতরে, আর এই মানুষগুলো কত সুন্দর আসমানি সামিয়ানার নিচে রহমতি বরকতি ঠান্ডা শীতল হয়ে যাওয়া একটি আবহাওয়ায় বেষ্টনিত সুন্দর সিংহাসনে দুইটি চেয়ারের ভিতরে স্বর্ণের মুকুট পরে বসে আছে। আল্লাহ পাক ঘোষণা করে দেবে, খবরদার একটা সাউন্ড হবে না। এই মানুষগুলো তারা যারা সকালবেলায় সন্তানকে মাদ্রাসা দিয়ে এসেছে, বাবা এসেছে এক পথ দিয়া, আবার সন্তান অন্য পথ দিয়া বাবার আগেই বাড়িতে এসেছে, আছে না নাই? রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট সাধনা করে এই সন্তানের পিছনে অর্থ দিয়েছে, নিজের শরীরের রক্তকে পানিতে পরিণত করে দিয়েছে। এমন কোনো কাজ নাই এই সন্তানের জন্য করে নাই। কাজ কর্ম সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য দুনিয়ার জমিনে যত প্রকারের কষ্ট আছে তারা সাধন করেছে। হাজার রকমের ব্যস্ততা, হাতের কাজ ছেড়ে দিয়ে সন্তানের পিছনে সময় দিয়েছে। প্রচন্ড শীতের ভিতরে নিজের বাবার পকেটে টাকা নাই, পয়সা নাই, নিজের শরীরের ভিতরে কাপড় নাই, সন্তানকে পোশাক কিনে দিয়েছে। সকালবেলা খাবে, এই খাবারটা নাই, সন্তানের জন্য বাজার থেকে সদাই কিনে দিয়ে আসে না? এই মানুষগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং করে, এই মানুষগুলোকে সিলগালা করে দেন। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে তাদের আলাপ আলোচনা করে নেন। আলাপচারিতায় তাদেরকে বলা হয়, তাদেরকে সিলগালা করে নাও। এই মানুষগুলো আমি আল্লাহর কাছে এত পছন্দের, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ভালোবাসি, কারণ আমার কালাম শিক্ষা করার জন্য তার সন্তানকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে নিজের কষ্ট সাধন করে মাদ্রাসায় পড়তে দিল। আমি আল্লাহ বিনিময় কঠিন কিয়ামতের আদালতে ওই বান্দা বান্দিকে
কি দ্বারা আমি তাদেরকে পুরস্কার দিয়া সম্বোধন করব। জেনে নাও, কঠিন কিয়ামতের আদালতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, হাফেজে কোরআনের বাবা মাকে স্বর্ণের মুকুট পরাইয়া আমি আল্লাহ তাদেরকে দুইটা সিংহাসনের মালিক বানায়া দেব। কোন সুবহানাল্লাহ। এই শিক্ষার প্রয়োজন আছে না নাই? একমাত্র কোরআন কেন্দ্রিক শিক্ষায় দুনিয়ার জমিন থেকে অন্যায় সব কিছু দূর করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেন্দ্রিক শিক্ষার বাহিরে যে শিক্ষায় দুনিয়াতে আছে, এই শিক্ষা দুনিয়ার জমিন থেকে অন্যায় দূর করতে পারে। কথা বলেন, যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে তারা চুরি করে, দুর্নীতি করেছে। এই সমাজে অন্যায় আছে না নাই? এই সমাজে দুর্নীতি আছে না নাই? এই দুনিয়ার জমিনে সুদের ব্যবসা আছে না নাই? ঘুষের ব্যবসা আছে না নাই? কোরআন শিক্ষা করলে কোরআন বলবে সুদ খাওয়া হারাম, ছেড়ে দাও। ঠিক কিনা? কোরআন বলবে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ বন্ধ করো। কোরআন বলবে, কারণ এই শুরুতেই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুরুতেই বলা হয়েছে পড়ো তোমার প্রভুর নামে। যখনই রবের নামে পড়া হবে, রব তাকে শিক্ষা দিচ্ছে সুদের ব্যবসায় যাওয়া যাবে না, মদ খাওয়া যাবে, এরপরে বিভিন্ন রকমের নেশার ভিতরে যাওয়া যাবে। যুবক ভাইরা শুনছেন, বিভিন্ন রকমের অন্যায়, রাত্রি জেগে ফ্রি ফায়ার খেলা যাবে। কথা বলে না যাবে এগুলো? কোরআন যখন সর্বপ্রথম শিক্ষা করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, প্রভুই আপনাকে হেফাজত করবে, কারণ শিক্ষাটা কার? এই জন্য কোরআনের শিক্ষা দিয়ে এই সমাজ ব্যবস্থা তৈরি করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে দুনিয়ার জমিনে কোনো আইন শান্তি এনে দিতে পারে? এই জন্য আমাদের জাগতে হবে, এই জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, কোরআনের পক্ষে দাঁড়াতে হবে। একমাত্র কোরআনের ছায়াতলে আশ্রয় নিলেই মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন শান্তির ঠিকানা কেউ খুঁজে পেয়েছে? পাবে? এই জন্য আমি আহ্বান করব, তোমাকে জাগতে হবে। চলেন একটা সঙ্গীত শোনা যাক। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এই সমাজের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? এই সমাজের ভিতরে শান্তি আসুক আমরা চাই। এই সমাজ কোরআন কেন্দ্রিক প্রতিষ্ঠিত হোক আমরা চাই। এই সমাজ থেকে অশান্তি দূর হয়ে শান্তির বার্তা যারা দেবেন তাদের পেছনে আমরা থাকতে চাই। এই জন্য আমাদের তরুণ সমাজকে জাগতে হবে, যুবকদের পরিবর্তন হতে হবে, চরিত্রের পরিবর্তন হতে হবে, গুণগত মান উন্নয়ন করা লাগবে। আমার যে চরিত্র, এই চরিত্র দিয়া যদি আল্লাহ পছন্দ না করে, আমার এই চরিত্র বাদ দিয়া আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কি করা লাগবে? আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। কি লড়াই? শয়তানের সাথে লড়াই, নফসের সাথে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটাই অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটাই অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিবৃত্তি আজ কাচ্ছে কত মানবতা, নীরবে নিবৃত্তি আজ কাচ্ছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার তো নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর্ষিত হয়, লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধর্ষিত হয়, লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজে ভক্ষ ক্ষয় চলছে কত সাক্ষ, ক্ষয় চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে দুঃখে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। কথা বলেন ঠিক কিনা? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে দুঃখে,
সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা জিনিস উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকেই জাগতে হবে, তোমাকেই থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতুয়া দিয়ে, ঠিক কিনা? নাস্তিককে গালাগালি করে মাদ্রাসা নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কত কথা আছে না নাই? নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতুয়া দিয়ে। ওরা নাকি বাক স্বাধীনতার কথা বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবো জেলে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ার চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামিক চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। কথা কন, ইন্ডিয়ার সিরিয়ালগুলো আমাদের দেশে মা বোনেরা এমন ভাবে দেখে, নামাজের কায়জা হয়, নামাজের কায়জা আদায় করে না। ইন্ডিয়ার চ্যানেলের সিরিয়ালগুলা যদি কায়জা হয়ে যায় ফজর বেলা দেখতে পারে না, রাত্রে নামাজের পরে আবার কাজা আদায় করে, আছে না নাই? ইন্ডিয়ার চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। কথা বলেন ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে না তো। কথা বলেন ঠিক কিনা? যত সব ভণ্ড পীরে দিচ্ছে চাওয়া যিনি পূরণ করেন, তিনি হচ্ছেন আমাদের দেশের আম্মা প্রধানমন্ত্রী। কথা কন, কিছু হইলেই বলছে আপনি একটু দেখেন, আমার কিন্তু অবস্থা খুবই খারাপ, আপনার নেতাকর্মীদের অনেক বলেছি, আমাদের কিন্তু তাকায় নাই, আপনার শরণাপন্ন হয়েছি। কথা কয়, কথা কন, মিথ্যা কথা কইলেন নাকি? এই জন্য কোনো ভণ্ডপীর, দুনিয়ার কোনো প্রভাবশালী, এরকম দুনিয়ার কোনো ক্ষমতাশীল, এই কেউ কোনোদিন কারোর কাছে আপনার চাইবেন না। চাইবেন যার কাছে, তিনি কে?